নিবারণ, বৌমা, কই গো? তোমরা সব কোথায় গেলে গো? এ কি সনাতন দা, এই এত ভোরে আপনারা সবাই এখানে, কি ব্যাপার? এই যে কজন ওকে নিয়ে এলাম বাড়িতে। তুমি তো বৌমা বাড়িতে একমাত্র বিয়েতে তো অনেক কাজ থাকে, হলুদ কোঠা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অনেক কাজ, তাই এদের নিয়ে এলাম। সনাতন দা, আপনি গৌরীর জন্য কত ভাবেন। আরে বাবা, আরে গৌরী আমাদের গ্রামের মেয়ে, ওর ভালো আমি ভাববো না তো কে ভাববে বলো? এই যাও, তোমরা সব একেবারে রেডি হয়ে নাও, হলুদ কোটা সব করতে হবে। আর এই যে গৌরী, এই তোর জন্য নতুন শাড়িও নিয়ে এসেছি। বোমা, ওই যে বেশি নিয়ম কানুন করার দরকার নেই, ওই গায়ে হলুদ করে পিড়িতে বসিয়ে দেবে। আর গৌরীর জন্য আমি সুন্দর শাড়ি নিয়ে এসেছি, বিকেলে পরিয়ে দেবে। এসবের কি দরকার ছিল সনাতন দা? এই বিয়েটা তো একে আমি সহ্য করতে পারছি না, তার মধ্যে এই এত হই হুল্লোড়, এসবের কি কোনো দরকার ছিল? যা করার তো আমরাই করে নিতে পারতাম, এসবের কি প্রয়োজন ছিল? গৌরীরও তো প্রয়োজন ছিল না ওই ডাক্তারের সাথে ফষ্টি নষ্টি করার। করেছে তো, তার ভরপাইটা তো করতেই হবে। যাও যাও যাও, তোমরা হলুদ কোটা শুরু করো। ওদিকে তো লম্বোদরের বাড়িতে গায়ে হলুদ দেবো না, তোর জোর শুরু হয়ে গেছে হলুদ এলো বলে। আরে বিয়েতে একটু হলুদ খেলা না হলে কি ভালো লাগে? আমি মন্দিরে যাব। না, কোথাও যাওয়া যাবে না, একেবারে বিয়ে করে তুই শ্বশুর বাড়ি যাবি। আরে না 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 না, ছেড়ে দে ছেড়ে দে। আরে আজও কোথাও পালাবে না, যা যা। মাগো, আমি জানি না আমার সঙ্গে কি হচ্ছে, আমি এও জানি না তুমি আমার জন্য কি ভেবে রেখেছো, কি লিখে রেখেছো আমার ভাগ্যে। শুধু এইটুকু জানি, এই দুনিয়ায় যা কিছু হয় সব তোমার ইচ্ছেতে। তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাই কোনো কিছুতে আমি তোমাকে প্রশ্ন করিনি, আর আজও করব না মা। তুমি যা চাও তাই হবে মা। আমি জানি তুমি যা করবে আমার মঙ্গলের জন্যই করবে, কিন্তু আমার একটাই ভয় লাগছে মা, আমার বিয়ে ওই লম্বোদর কাকার সঙ্গে। না না মা, আমি ভাবতে পারছি না মা। আমি তোমায় ভরসা করি, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুতেই যাব না। শুধু আমাকে একটু সাহস দাও মা, একটু শক্তি দাও, যেন নিজের মা বাবা ভাই বোনের ভালোর জন্য নিজের এত বড় ক্ষতিও হাসি মুখে মেনে নিতে পারি। মায়ের সামনে যেন কেঁদে না ফেলি, মা আমার যে বড় কষ্ট পাবে।
গেছে রে। এর মানে জানিস? তোর বিয়ের ফুল ফুটলো বলে। তোর কথাই ঠিক হলো রে পদ্ম, আমার সত্যি বিয়ের ফুল ফুটলো, কিন্তু সেটা এভাবে ফুটবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঈশান, কাল রাত থেকে তুমি এখানেই বসে আছো, ঘুমোতে যাওনি? তোমার শরীর ঠিক আছে তো? জ্বর এলো নাকি দেখি? আমি ঠিক আছি অর্ণব, আমি ঠিক আছি। আমার একটু একা থাকতে দে। না না ঈশান, আমি কিন্তু তোমাকে আগে এরকম কখনো দেখিনি। রাতে ঘুমোচ্ছ না, এ কি অবস্থা হয়েছে তোমার? আমার কিন্তু তোমাকে দেখে বড্ড ভয় করছে ঈশান। কি হয়েছে সেটা আমাকে বলো। জানি না অর্ণব, আমি নিজেও জানি না। যাই হোক শোন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, সকাল তো হয়ে গেছে, এখনই পেশেন্টরা আসবে। দাঁড়াও ঈশান, প্লিজ আমার কথাটা শোনো। তোমার রেস্ট নেওয়া খুব দরকার। আজকের দিনটা আমি সামলে নিচ্ছি, তুমি বাড়িতে যাও, প্লিজ বাড়িতে যাও। না অর্ণব, অসম্ভব, আমার পক্ষে এখন বাড়ি যাওয়া সম্ভব নয়। কিন্তু কেন? আমি সেটা জানি না অর্ণব, শুধু জানি যে এখান থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ফ্রেশ হয়ে আসছি। একবার জোনাকি, একবার প্রজাপতি, সব ঘরে ঢুকে আসছে কেন? বড্ড অদ্ভুত তো। এই তো গৌরী এসেছে, আমার বউ। উফ, কখন যে তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। না, এবারে গায়ে হলুদ শুরু করে দাও। শোনো, গৌরী এখনো তৈরি হয়নি, এখন গায়ে হলুদ করা যাবে না, এখন গায়ে হলুদ হবে না, শুনতে পেয়েছো? হবে না কেন? আমি তো তাড়াতাড়ি হলুদ নিয়ে চলে এলাম। তোমরা এত তাড়াতাড়ি চলে আসবে কি করে বুঝবো বলো? আমাদের সময় লাগবে। ছাড়া গায়ে হলুদের হলুদ নিয়ে পাত্র নিজে চলে এসেছে, এমন বেহায়া পড়া তো আগে কখনো দেখিনি কোথাও। গৌরী, চল মা, ভেতরে আয়। এই গৌরী, কি হচ্ছে রে তোদের বাড়িতে? পদ্ম এসেছিস? বেশ বেশ বেশ। ভালো করেছিস। তোর বন্ধুত্ব আজ বিয়ে আমাদের লম্বদরের সাথে। এখন গায়ে হলুদ হবে, নে নে নে, কাজে লেগে পড়। না, এটা হতে পারে না। তুমি গৌরীর এত বড় সর্বনাশ করতে পারো না বাবা। লম্বোদর কাকার সাথে গৌরীর বিয়ে কিছুতেই হতে পারে না। পদ্ম, মুখে মুখে কথা বলতে শিখেছিস? এক থাপ্পড়ে সবকটা দাঁত খুলে দেবো। সে তুমি যা ইচ্ছে করো, কিন্তু এই বিয়ে হতে পারে না। শেষকালে লম্বোদর কাকা? না না বাবা, গৌরীর এত বড় সর্বনাশ আমি তোমায় করতে দেব না। কি পাগলামি করছিস পদ্ম? সবকিছু ঠিক হয়ে গেছে। আমি
আমি রাজি এই বিয়েতে। কি বলছিস রে গৌরী? তুই বিয়েতে রাজি হয়েছিস? না না গৌরী, তুই মন থেকে রাজি হসনি। তোর তো খুব কষ্ট হচ্ছে গৌরী। তুই আমার সেই ছোটবেলার বন্ধু, আমি তোকে চিনি না? আমি সব বুঝতে পারছি। কেন তুই রাজি হলি বল, কেন? আমার কোনো কষ্ট হচ্ছে না পদ্ম, তুই বস তো আগে, বস। গৌরী এক রাতের মধ্যে এতটা শক্ত হয়ে গেল কি করে? কিন্তু ওর মন যে অন্য কথা বলছে, ওর যন্ত্রণা যে আমি বুঝতে পারছি। গৌরী তুই না, না পদ্ম, আর কোনো কথা নয়। মা, আমাকে তৈরি করে দাও। মা গো, মা হয়ে মেয়ের এত বড় অমঙ্গল চাইছি, কিন্তু এই বিয়ে তুমি হতে দিও না। মেয়েটার এত বড় ক্ষতি তুমি হতে দিও না ঠাকুর। গৌরী এরকম একটা বিয়েতে রাজি হয়ে গেল, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হলো ব্যান্ড পার্টি, থেমে গেলে কেন? বাজাও বাজাও। আমার গায়ের হলুদ চাকরা ফেলে দিলি কেন? ফেললি কেন? আমার গায়ের হলুদ হবে কি করে? আমার ভালো বিয়ে হচ্ছে বলে তোদের হিংসা হচ্ছে না? লম্বদর, এত হাঙ্গামার কি দরকার? আরে বাবা, মেয়ের বাড়িতেও তো হলুদ কোটা উঠছে, তো সেই হলুদ আগে তোর গায়ে লাগিয়ে তারপর গৌরীর গায়ে ছলাই তো হয়ে গেল। তাই তো, আমার গায়ের হলুদ গৌরীর গায়ে ছোঁয়ানো নিয়েই কথা। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, গৌরীকে বাঁচান ডাক্তার বাবু। কেন, কি হয়েছে গৌরী? বাবা খুব খারাপ একটা লোকের সঙ্গে গৌরীকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ডাক্তার বাবু। গৌরীর জীবনটা শেষ হয়ে যাবে। গৌরীর বিয়ে? হ্যাঁ ডাক্তার বাবু, বাবা গৌরীর উপরে শোধ নিচ্ছে। সালিশি সবাই হেরে যাওয়ার শোধ এইভাবে নিচ্ছে বাবা। আপনি বলুন না ডাক্তার বাবু, লম্বদর কাকা কি কখনো গৌরীর বর হতে পারে? লম্বদর? ওই ওই খারাপ লোকটা? হ্যাঁ ডাক্তার বাবু, গৌরী বাধ্য হয়েছে বিয়েতে হ্যাঁ বলতে, কিন্তু আমরা জানি ওর ইচ্ছে নেই। কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে এভাবে বিয়ে দেওয়া যায় না, এটা বেআইনি, ক্রিমিনাল অফেন্স। পদ্ম, তুমি কি জানো যে আমি যদি তোমার বাবার এগেনস্টে কমপ্লেন করি তাহলে তোমার বাবার জেল হতে পারে? হলে হোক, বাবা এর আগেও দুবার জেলে গেছে। জেলে যাওয়ার অভ্যেস আমার বাবার আছে, কিন্তু গৌরী, ওর তো খারাপ মানুষের সাথে থাকার অভ্যেস নেই ডাক্তার বাবু। বাবা আজ জেলে গেলে কাল ঠিক বেরিয়ে আসবে, কিন্তু গৌরীর জীবনটা শেষ হয়ে যাবে ডাক্তার বাবু। আমাদের গ্রামে কেউ নেই যে ওকে বাঁচাবে। আপনি পারেন ডাক্তার বাবু। বেশ, আমার সাথে থানায় চলো এক্ষুনি। কি গো নিবারণদা, এবার তো আমি তোমার জামাই হব, একটু খাতির যত্ন করো। আগে তো তোমায় আমি দাদা বলে ডাকতাম, এখন থেকে তো তোমাকে বাবা বলে ডাকতে হবে।
সে তো বটেই, সে তো বটেই। ওই ফুলের মতো মেয়েটার সঙ্গে তুমি এ কেমন অন্যায় করছো মা? ওর তো তোমায় নিয়েই জীবন। তোমাকে ঘুম থেকে না ওঠালে ওই মেয়ে শান্তি পায় না, ছটফট করে। তোমার সঙ্গে কথা না বললে ওর মন ভালো হয় না। সেই মেয়েকে তুমি এত বড় শাস্তি দিচ্ছ কেন মা? এই তো গৌরী এসে গেছে। বাবা বাবা, ভারী সুন্দর লাগছে গৌরীকে। অবশ্য আমাদের লম্বদারি বা কম যায় কি। না না না, এবার শুরু করো। কি গো, তোমাদের হলুদ কোটা হলো? নাও নাও, আর দেরি করো না, একটু গায়ে হলুদ আমার ছুঁয়ে দাও, তারপর গায়ে হলুদটা সেরে নাও। দাদা দাদা, আরে নিয়ে এসো। না, তাড়াতাড়ি ছোঁয়াও। এই বিয়ে হবে না। ডাক্তারবাবু, হাত ছাড়ো ডাক্তার, হাত ছাড়ো। হবে না মানে? দাও। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्री करे भरे कपालेन्द्री भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिंहेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै। ডাক্তার, তুমি এটা কি করলে? তোমার এত বড় সাহস, তুমি আমার বউয়ের গায়ে হলুদ দিলে? হ্যাঁ, আজ তোমাকে আমি চুপ, একদম চুপ। আর একটা কথা বললে না, এখানে তুলে আছাড় মারবো। অর্ণব, ভেতরে আয়। বাবা, ডাক্তারবাবু পুলিশ নিয়ে এসেছেন, দেখছেন? মা যা করেন মঙ্গলের জন্য করেন বৌমা। এই যে অফিসার, এরা এরা জোর করে গৌরীর বিয়ে দিচ্ছে। প্লিজ এদের অ্যারেস্ট করুন, এই বিয়ে হবে না। হবে না মানে? হবে না মানেটা কি? আর অ্যারেস্ট করুন বললেই কি অ্যারেস্ট করা যায় নাকি? মগের মুলুক এটা। মগের মুলুক তো তুমি পেয়েছো সনাতন সাপুই। জোর করে কারোর বিয়ে দেওয়াটা বেআইনি, ক্রিমিনাল অফেন্স।
তুমি জোর করে গৌরীর বিয়ে দিতে পারো না। কে বলেছে আমি জোর করে বিয়ে দিচ্ছি? আর এটাই বা কে বললো যে গৌরী তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে? কোনো প্রমাণ আছে ডাক্তার? এই তো প্রমাণ আমার চোখের সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে আছে। তোমাকে চিনতে আমার আর বাকি নেই সনাতন সাপুই। তাই শুধু প্রমাণ নয়, এবার সাক্ষীও নিয়ে এসেছি। আর সেই সাক্ষী আর কেউ নয়, তোমার নিজের মেয়ে। হ্যাঁ, আমি বলেছি পুলিশকে। আমি বলেছি যে তুমি গৌরীকে জোর করে বিয়ে দিচ্ছ। ঘরের সত্তর আজ সব মিটুক, তারপর তোর খবর নিচ্ছি। কি হলো অফিসার, এনাকে অ্যারেস্ট করুন। আগের দিন তো আপনি সাক্ষীর অভাবে কিছু করতে পারছিলেন, আজ তো সাক্ষী আছে, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের গৌরীকে বাঁচানোর এটাই সব থেকে ভালো সুযোগ। হ্যাঁ বৌমা, তুমিও পুলিশকে সবটা বলো। হ্যাঁ স্যার, আমি গৌরীর মা। আমি আপনাকে বলছি, ডাক্তারবাবু একদম ঠিক কথা বলেছেন স্যার। এ বিয়ে দয়া করে আপনারা আটকান স্যার। সকলে গৌরীকে জোর করে বিয়ে দিচ্ছে। আমার মেয়েটার এত বড় ক্ষতি হতে দেবেন না স্যার। আমার দিদিভাইয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা দিচ্ছে সনাতন, তাও আবার লম্বদরের মতো একটা জঘন্য লোকের সঙ্গে। সবাই তো আমার বিরুদ্ধে কথা বলছে, যদি বিয়েটা সত্যিই আটকে যায়। সবাই তো মশাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। না না, বুঝলেন কি না, এত বড় একটা অভিযোগ তো আর আমরা ছেড়ে দিতে পারি না। আরে মশাই, আপনি খুব অন্যায় করেছেন, এ তো সাংঘাতিক অভিযোগ। চলুন চলুন, আপনি আমাদের সাথে থানায় চলুন। আজকে তোর জন্য যদি থানায় যেতে হয় গৌরী, তোদের ভিটে আমি জ্বালিয়ে দেব। কি হলো অফিসার, নিয়ে যান ওদের। তা তো বটে, কারুর ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া এ তো আইনত অপরাধ। যেখানে মেয়ের মা আর দাদু আপনার নামে অভিযোগ করছেন যে আপনি জোর করে সব করাচ্ছেন। তবে বুঝলেন কি না, মানে ওই মেয়ের সাথেও আমাদের কথা বলে আসলে ব্যাপারটা জানতে হবে। বলো গৌরী, বলো এরা কিভাবে তোমার উপর জোর করছে?